দর্শক, আমরা সরাসরি যোগ দিতে চাই আমার সহকর্মী তাজনুর ইসলামের সঙ্গে। তিনি এই মুহূর্তে আছেন হাসপাতালের বাইরে। তাজনুর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? বেশ অনেকটা সময় ধরেই কিন্তু আপনি অপেক্ষা করছেন হাসপাতালের বাইরে, এবং আপনার সঙ্গে সঙ্গে আমরা অপেক্ষায় আছি মেডিকেল টিমের পক্ষ থেকে একটা আনুষ্ঠানিক ব্রিফিং হবে, তারপর আমরা খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর জানতে পারবো। এই যে আপনি অবস্থান করছেন, পর্যবেক্ষণ করছেন, আপনার অবজারভেশনটা জানাবেন একজন সংবাদ কর্মী হিসেবে। প্রথম বিষয় হচ্ছে মেডিকেল টিম তো একজনকেই নির্দিষ্ট করে দেওয়া হয়েছে দলের তরফ থেকে, ডাক্তার এস.এম. জাহিদ। তিনি যখন আনুষ্ঠানিকভাবে তথ্য জানাবেন তখনই কেবলমাত্র ভেতরের খবরটি জানা সম্ভব হবে। তার আগ পর্যন্ত আসলে আমরা এখন পর্যন্ত সেই যেই খবরগুলো বিভিন্ন মাধ্যমে জানছি সেগুলোই আসলে বলার চেষ্টা করছি, কিন্তু সেগুলো বলার ক্ষেত্রে নতুন করে ঝুঁকি তৈরি হয়েছে, কেননা গতকাল রাত থেকে এত বেশি পরিমাণে অপতথ্য এবং গুজব ছড়িয়েছে। সুতরাং সেই জায়গাটি থেকে মূলধারার গণমাধ্যম কর্মী হিসেবে এই তথ্য যাচাই বাছাই করার যে চ্যালেঞ্জ সেটি বেশ খানিকটা বেড়েছে আগের যে কোনো দিনের চাইতে। তবে মূল তথ্য যেটি, যে খালেদা জিয়া আইসিইউতে রয়েছেন এবং তার যে শারীরিক অবস্থা সেটি আসলে গত কয়েকদিনে খুব একটা পরিবর্তন ঘটেনি। অর্থাৎ যেই অবনতির খবর আমরা পাচ্ছিলাম সেই অবনতির খবরেই আমরা রয়েছে। নতুন করে কোনো আশার বাণী, কোনো সুখবর কিংবা কোনো উন্নতি, এরকম কোনো খবর এখন পর্যন্ত কোনো মাধ্যমেই আমরা অন্তত জানতে পারিনি। তবে হাসপাতালের বাইরে আমরা যেটুকু সময় ধরে আছি আজকে একেবারে সকালবেলা থেকে, সেই সময় আমরা বিভিন্ন মাধ্যমে চেষ্টা করছি, গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সবাই মিলেই চেষ্টা করছেন যে কোনোভাবে যদি সবশেষ খবরটুকু জানা যায়। নিঃসন্দেহে সেই অপেক্ষায় আমরা করছি যে যখন কিনা সেই পূর্ণ তথ্যটুকু জানা যাবে তখন আপনার মাধ্যমে যমুনা টেলিভিশনের দর্শকদেরও আমরা সেই তথ্য জানাতে পারবো। তবে এরই মধ্যে দিনের বেশ খানিকটা সময় অতিক্রান্ত হয়েছে এবং 10টা বেজে গিয়েছে। সেই সময় এসে হাসপাতালের বাইরে অন্য দিনগুলোতে যেরকম এক ধরনের জটলা, এক ধরনের ভিড় লক্ষ্য করা যায়, সেটি আজকে সকালবেলাতে এখন এসে এই ঘন্টাতে এসে বেশ খানিকটা সেটি দেখা যাচ্ছে। আমরা দেখেছি ঢাকা শহরের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এরই মধ্যে এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমিয়েছেন। আর নিরাপত্তার কথা সেটি তো বলছিলামই খুব সকাল থেকে, যে আজকে পুলিশ সদস্যদের বেশ একটা প্রস্তুতি, একটা স্ট্যান্ড বাই মুডে তারা দাঁড়িয়ে রয়েছেন, যে একেবারে প্রস্তুত অবস্থায় তারা রয়েছেন। অন্য দিনগুলোতে তারা একটু বিক্ষিপ্তভাবে এদিক সেদিক হাঁটাচলা করেন, একটু বসে বিশ্রাম দেন, কিন্তু সেই জায়গা থেকে আজকে বেরিয়ে এসে বরং আজকে একটা নির্দিষ্ট দল এখানে, এই সামনে 4 জন প্লাস তার ওপাশে রয়েছে আরও 5 জন, সবাই মিলে তারা আসলে একদম প্রস্তুত অবস্থায় তারা দাঁড়িয়ে রয়েছেন এবং নিরাপত্তার যে কাজটি, অর্থাৎ এভারকেয়ার হাসপাতালের ইমার্জেন্সির এই যে গেটটি, সেটি যেন একেবারে নিরবিচ্ছিন্নভাবে গাড়িগুলো ঢুকতে পারে এবং মানুষ চলাচল করতে পারে সেটি তারা নিশ্চিত করছেন। এর বাইরে শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তো সবারই এক ধরনের আগ্রহ রয়েছে, উৎকণ্ঠা রয়েছে। সেই উৎকণ্ঠার জায়গা থেকে সবাই অপেক্ষা করছেন যে কখন নাগাদ সেই খবরটি জানা যাবে, এবং সেই খবরটি তখনই কেবলমাত্র জানা যাবে, আপনি যেমনটি বলছিলেন, ডাক্তার এস.এম. জাহিদ, যাকে নির্দিষ্ট করা হয়েছে বিএনপির তরফ থেকে, দলের তরফ থেকে, তিনি যখন গণমাধ্যম কর্মীদের সবশেষ তথ্যটুকু জানাবেন, সেই তথ্য নিশ্চয়ই আপনার মাধ্যমে আমরাও দর্শকদের জানাতে পারবো। ছোঁয়া, জি, সেটি তো অবশ্যই। এবং আপনি বলছিলেন যে জটলা শুরু হয়েছে, অন্যান্য দিনের তুলনায় আজকে জটলাটা একটু কমই দেখতে পাচ্ছি, এবং এক প্রকার ভালোবাসা নিয়েই কিন্তু তারা এখানে জড়ো হয়েছেন সেটিও বোঝা যাচ্ছে।